কোরবানি পশু উটের ব্যাপারে দেখতে হবে যে 5 বছর হয়েছে কিনা। আমাদের দেশে তো উট নাই, তো ওইটা বাদ। আমাদের দেশে আছে কি গরু, মহিষ, ছাগল, যেহেতু আমরা এই তিনটা দিয়ে বেশিরভাগ কোরবানি করা হয়। গরু মহিষের বয়স দেখতে হবে 2 বছর হয়েছে কিনা। যদি 2 বছর না হয় তাহলে ওই গরু মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অনেকে বয়স কম, হয়তো 1.5 বছর হয়েছে, তো কি করে বাজারে উঠায় নেয়। তো আপনিও কিনে নিয়ে আসছেন, কম টাকার মধ্যে পাইছেন, হ্যাঁ নিয়ে আসছেন, আপনি যাচাই বাছাই করেন নাই এটার বয়স কত। যদি বয়স কম হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। ছাগল দুম্বার ব্যাপারে 1 বছর হতে হবে। ছাগলের 1 বছরের কম হলে কোরবানি দিলে কোরবানি হবে না। কিন্তু দুম্বার ব্যাপারে, দুম্বা যদি 1 বছর থেকে একটু কমও হয় তাহলে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। দুম্বা আর বেড়া এই দুইটা 1 বছর থেকে যদি কম বয়স হয় তাহলে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। ভালো করে বুঝেন কিন্তু, যে গরু মহিষ 2 বছর কম হলে, 2 বছরের চাইতে কম হলে কোরবানি করলে কোরবানি হবে না। আপনি এমনিতেই জবাই করে খেতে পারবেন, এটা সমস্যা নেই। এমনিতে 1 বছর হইলে আপনি জবাই করে খেতে পারবেন, কিন্তু কোরবানির ব্যাপারে 2 বছর দেখতে হবে। এবার আসেন কোরবানির পশু কেমন হবে। কোরবানির পশু হতে হবে সুন্দর, কোনো খুঁত থাকা যাবে না, কোনো খুঁত থাকা যাবে না। যদি কোরবানির পশুর চোখ অন্ধ হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যদি পা লোলা হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অনেক পশুর শিং ভাঙা থাকে, অনেকে নিয়ে আসে, আরে কোনো সমস্যা নেই এটা। যদি জন্ম থেকে শিং ছোট হয় তাহলে সমস্যা নেই, যদি শিং ভাঙা হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এজন্য কোরবানির পশু কেনার ক্ষেত্রে যাচাই বাছাই করে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন আমরা যেন কোরবানির পশু ক্রয় করার সময়, কেনার সময় যাচাই বাছাই করে কিনি, পরীক্ষা করে কিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরবানির পশুর তোমরা দেখবে কান কাটা আছে কিনা এবং লেজ কাটা আছে কিনা। কান আর লেজের মধ্যে যদি কাটা দাগ থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা কোরবানির পশু এমন ভাবে ক্রয় করবে যেন পশুর মধ্যে কোনো খুঁত না থাকে, কারণ কিয়ামতের দিন তোমাদের ওই পশুর লোম এবং শিং তোমাদের কাছে উপস্থিত করা হবে। আপনি যেই পশু দিয়ে কোরবানি করলেন ওই পশুর লোম এবং শিং আপনার সামনে উপস্থিত করা হবে কিয়ামতের দিন। এজন্য দেখতে হবে কোরবানির পশুর কোনো খুঁত আছে কিনা।